এখানে কিন্তু লাঠিটা আছে, কবর কিন্তু খালি নাই, যদিও লাশ নাই কিন্তু কবর কিন্তু খালি নাই। লাশের চাইতেও বড় খাজা বাবার হাতে লাঠি আছে এই জায়গায়। এই হলো আপনার একভাবে উত্তর দিলাম। আবার কিছু কিছু একটা জিনিস খেয়াল করবেন, একটা কথা এক কিতাবের মধ্যে একভাবে থাকে, আবার আরেক কিতাবে আরেকভাবে থাকে। তো খাজা বাবার জীবনীতে আরেকটা জীবনী পড়লে পাওয়া যায়, খাজা বাবার একজন ভক্ত ছিল, ছেলে, তার নাম ছিল শরফুদ্দিন চিশতি। এই শরফুদ্দিন চিশতির কিন্তু রজটা কিন্তু বাংলাদেশে, যে কারণ কিন্তু ওইখানে নাই। হ্যাঁ, আপনারা নাম শুনেন নাই? আপনারা জানেন কোথায় সেটা? অনেকেই কিন্তু জানেন না। ঢাকা হাইকোর্টে, যে আমরা বন্দনার মধ্যে বলছি যে হাইকোর্টে তো শরফুদ্দিন চিশতি, ভাসাইলাম তোর নামের কিস্তি, এইটা হলো খাজা বাবার সন্তান। যাই হোক, আমার যথাসম্ভব আমি উত্তর করলাম। এবার আমার তো একটা প্রশ্ন করতে হয় নাকি? করা কইরা করবো। হ্যাঁ, তো চেষ্টা করছে। আমি তো ওই যে মায়ের মনে তো দরদ বেশি থাকে না, এমনি তো মায়ের জাত নারী, তো সেখানে চিন্তা করতেছি যে কেমনে করা প্রশ্নটা করি। কারণ কি, আজকের শিল্পীটা তো যেমন ভালো গায়, ভালো তার কথা, দেখতেও সুন্দর, সব দিকে আল্লাহ তারে পরিপূর্ণ করে দিচ্ছে। এখন যখনই চেতে একটা কথা কইতে চাই, নিচের থেকে কিন্তু চেয়েছিলাম যে একটা কিছু কমুই, কিন্তু মুখের দিকে যখন চাইলাম মায়া লাগে, তো কেমনে কই। কিন্তু পালার ক্ষেত্রে দাঁড়াইছি, তো এখন এত মায়া করলে আবার আপনারা কইবেন কি দুজনে বুদ্ধি করে গান গায়, বুঝছেন? বলবো যে বুদ্ধি করে গান গায়। এই জন্য একটা কঠিন প্রশ্ন করি, কইরা ইন্টারভিউ নেই, দেখি কেমন পারে আর কি। আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আমার বড় পীরকে আল্লাহ পাক একটা গায়েবী নামে ডাকতেন। বড় পীরকে আল্লাহ পাক একটা গায়েবী ভাবে নাম ধরে ডাকতেন। আমার জানার বিষয়, সেই গায়েবী নামটা কি? কি নামে আল্লাহ পাক বড় পীরকে ডাকতেন? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রইল। আশা করি সুন্দরভাবে জবাব করলেই বোঝা যাবে। বাবারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, আমার খাজারে ধইরা বইছে